এসে দাঁড়ান এখানে। তাড়াতাড়ি যাই। আইটেম ফারি দরগা সাহেব এসেই তো পড়েছেন, বসুন। কি চাই? স্যার তো অনেক কিছু আছে স্যার, ভালো মতো খাইতাম চাই। হোটেলে যান, বাসতাম চাই। হাসপাতালে যান, থাকবার লাগে জায়গা চাই। ফুটপাতে যান, এখানে কি? ও এনো এনো আইসি স্যার, ডায়েরি লাইবার লাগা। কালো রাইতে আমার ঘরে চুরি হয়েছে স্যার, সেই ডায়েরি লাইবার লাগে আইসি। ও চুরি কেস? হ স্যার। তা আপনার নাম? কোন নাম কইতাম স্যার? মাডা শোনা, দাদিটা মনা, বউটা হে ওগো। তো কোন নাম কবে স্যার? ভালো নামটাই বলুন না। এই রে নে কইবেন, আমার নাম হলো কি হুমায়ুন ফকিরি। হুমায়ুন ফকিরি? এই পদবি তো কখনো শুনিনি। ও মা গো স্যার, ইত্যা কিতা কই? আগে বইরি ব্যবসা করতাম, বইরি ব্যবসা করতে করতে এত বড় লোক হইছি। এরপরে চিন্তা করছি যে বইরি নামটা আর বাদ দিতাম না, মানে ফকিরি ডিজিটাল করে ফকিরি বানাইছি স্যার। তা আপনার বাবার নাম? কোন বাবার নাম কইতাম স্যার? আশ্চর্য, পাগল নি। আশ্চর্য, মা দুইজন হয় শুনেছি, বাবা আবার দুইজন হয় নাকি? ও স্যার কি কই, একটা হলো আমার বউয়ের বাপ, একটা আমার নিজের বাপ। নিজের বাবার নামটাই বলুন। ও আমার বাপের নাম? আমার বাপের নাম হলো গিয়া আব্দুল্লাহ ওয়াল অজাত। অজাত জীবিত না মৃত? যেতাও না মরাও না। তাহলে পলাতক। পলাতক কেন? ও সার্থক নাম। আপনি বসেন বসেন। ছোটবেলা আপনার তো বলাই গেছেন কে স্যার, এরপরে তো পলাতক ডাহি। ও আপনাদের গ্রামের নাম কি? কুত্তামারি ইউনিয়ন স্যার। কুত্তামারি ইউনিয়ন, সেটা আবার কোথায়? ও মা গো, পুলিশের চাকরি করুন আবার কুত্তামারি ইউনিয়ন কোন এটা জানুন না? পৃথিবীতে ইউনিয়ন আছে দুইটা, একটা সাগরপাড়ের সোভিয়েত ইউনিয়ন, একটা হলো আমরা কুত্তামারি। ও আপনাদের এখানে, আচ্ছা আপনাদের বাসায় কি সিসি ক্যামেরা আছে? সিসি ক্যামেরা তো আছে স্যার, অনেক বড় সিসিটিভি ক্যামেরা, কিন্তু কথা হইলো স্যার আমার বউ দেখার বা ঘুমাইতেছি, সিসি ক্যামেরা কাম করবো কেমনে? ও আচ্ছা, যখন চুরিটা হয় তখন আপনি ঘুমিয়েছিলেন না জেগেছিলেন? ঘুমাইবার উপায় আসেনি, বউয়ের নাক ডাহুনি, পুরাবেন্তের জ্ঞান জ্ঞানানি, মশার ফ্যান ফ্যান দিতে মইলাতে বাকি লাগে মনসা। তখন আপনি জেগেছিলেন? আর কইতাছে কি স্যার, কি যে হইছে কইতাতেন না তো। রাত 12টা বাজে আটকা করে দেই আমার দুয়ারের মধ্যে গুপ করে একটা আওয়াজ হইছে। হেলবা তো স্যার, আমি চিন্তা করছি কেউ মনে আইতাছে। স্যার আস্তে ধীরে দেখি একটা বেটা আমার ঘরের ভিতরে ঢুকতেছে, ঢুকা চেয়ারের তো আমার চাবিটা লয়ে লাইছে আলমারির, লইয়া স্যার আলমারিটা না খুললে একটা একটা করে আমার টেহা স্বর্ণ গয়না যা আছে সব একটা ফুকলা ভিতরে লাইছে স্যার। তখন ধরলেন না কেন? আরে বাবা কইতাছি, আমি ভাবতাছিলাম স্যার শুনুন না, জেলবা দেখতাছি যে বেটি বলে লাইতাছে, এরপরে দেখি স্যার ফুকলা ভিতরে বইতে বইতে আমার বলে টেহা করে কত চাইছে স্যার, এমন সেটটা উঠছে। তবুও ধরলেন না? আরে বাবা কথা কইবার লাগা দেয় না, কইতাছি তো আমি ভাবতাছিলাম। ভাবতে থাকুন ভাবতে থাকুন, বোকার ধরন কোথাকার। ভাবতাম না, আমি ভাবতাম না, তুই আমরা ভাববেন নি, ঘরে বসে বসে গিয়ে ভাবুন না। স্যার আমার ঘরে তো চুরি হয়েছে, কি হবো স্যার? ভাবুন, আরো ঘরে বেশি বেশি করে ভাবুন, তাহলে আপনার জন্য কি করবে? ও আল্লাহ গো, আমার কি হইব গো? সবাই জোর কথা শুনে বকুল হাসে, ওই কাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। কথা শুনে বকুল হাসে, ওই কাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। আকাশ পারে ওই অনেক দূরে
আমার কথা শুনে হাসো না তো। কাছে তার নেই গো ডাকি, যেমন করে নিড়ে একটি পাখি সাথীরে কাছে তার নেই গো ডাকি। যেমন করে সে ভালোবাসে কই তাহার মতো তুমি আমায় কভু ভালোবাসো না তো। অনিল কথা শোনে ওই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে ওই তাহার মতো তুমি আমার কাছে কভু হাসো না তো। অনির কথা শুনে বকুল হাসে লা 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 হাসো না তো। চিরকেলে ভ্রমণ পিয়াসী বেদের দলের এই গৃহী জীবন বাইতা সর্দার হুমরার ভালো লাগে না। মাইনকার সাথে সে ভিন দেশে যাওয়ার পরামর্শ করে। সময় থেমে থাকে না, ফাগুন যায় যায়। নির্ঘুম নদের চাঁদ মধ্যরাতে বাঁশি তুলে নেয় হাতে। সে বাঁশির আহ্বানে ছুটে আসে প্রাণ প্রতিমা মহুয়া। তবে মহুয়ার কি হয় ভিন দেশে চলে যাওয়া?
জামদানি শাড়ির পরিবেশনা দেখছি, জামদানি মণিপুরি। ঐতিহ্যবাহী মসলিন শাড়ি। আমাদের ঐতিহ্য গ্রামীণ চেক এবং আমাদের বেনারসি কাতার। আমাদের রাজশাহী সিল্ক এবং টাঙ্গাইলের হাফ সিল্ক শাড়ি এবং আমাদের উৎসবের শাড়ি সাদা শাড়ি লাল পাড়। আমরা সবাই